প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে ভ্যাকেন্সি লিস্টে স্কুল নাম বাদ নিয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট। উঠে আসছে শিক্ষা দপ্তরের বার্তা। অবশ্যই আর্জেন্ট ভিডিও, তাই আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিমধ্যেই স্কুল ভ্যাকেন্সি লিস্ট চলে এসেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সংশোধন ঘটলেও ভ্যাকেন্সি লিস্টে স্কুলের নাম বাদ নিয়ে কার্যত নয়া বিপত্তি, এবং এই বিষয়ে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু উঠে এসেছে। আমরা একটু সেই বিষয়গুলিতে একটু ফোকাস করে নেওয়ার চেষ্টা করব। যে বিষয়টি জানা যাচ্ছে যে ঘোষিত শূন্যপদ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 14,339টি, তার নিরিখে শূন্যপদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলেই দেখা যাচ্ছে পড়াশোনা চালানো নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কারণ বহু স্কুলে বছরের পর বছর অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও এবার ভ্যাকেন্সি লিস্টে সেই সব স্কুলের নাম কিন্তু নেই বা ওঠেনি। ফলে সেই সব স্কুলে কারা পড়াবেন তা মস্ত মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। এমনকি বহু স্কুলের নাম গতবার তালিকায় থাকলেও এবার অজ্ঞাত কারণে বাদ পড়েছে, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে। বিকাশ ভবন সূত্রে খবর যে চাকরি প্রার্থীর কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসির তরফে স্কুল শিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতিটা এরকম দাঁড়াচ্ছে যে বীরভূমের নলহাটি 1 ব্লকের বাউটিয়া রাধারমন হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় বলেন যে পঞ্চম থেকে দ্বাদশে আমাদের 17টি অনুমোদিত শিক্ষক পদ, 700-রও বেশি পড়ুয়া আছেন। মোট 10 জন শিক্ষক 2011-2014 থেকে যথাক্রমে বায়োসায়েন্স এবং ভূগোলের শিক্ষক নেই। 11 মাস আগে এসএসসি শূন্যপদের তালিকায় আমাদের 2টি পদ ছিল, কিন্তু এবার একটাও নেই। স্কুল শিক্ষা দপ্তরের 1964 সালের অর্থাৎ 1964-এর অ্যাক্ট অনুযায়ী বা বিধি অনুযায়ী উচ্চ প্রাথমিক স্কুলের ন্যূনতম 6 জন শিক্ষক শিক্ষিকা থাকার কথা। অথচ উত্তর দিনাজপুরের আমবাড়ি চাপাসার জুনিয়র হাই স্কুলের সম্মানীয় ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় জানাচ্ছেন যে 2013 থেকে ওই স্কুলে অঙ্ক ইতিহাস ছাড়া আর কোনো বিষয়ের শিক্ষক নেই। এবারও ভ্যাকেন্সি লিস্টে স্কুলের নাম নেই। পূর্ব বর্ধমানের কালনার কুড়িছা টিডি হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য যে পঞ্চম থেকে দ্বাদশে 900-রও বেশি পড়ুয়া, উচ্চ প্রাথমিকে ভূগোল, পিওর সায়েন্স এবং সংস্কৃত সহ 4টি বিষয়ে শিক্ষক নেই। উষশ্রী ও সাধারণ বদলিতে 6 জন শিক্ষক চলে গিয়েছেন। জীবনবিজ্ঞান, অঙ্ক এবং ফিজিক্সের একজনও শিক্ষক না থাকায় কার্যত উচ্চ মাধ্যমিকে সায়েন্স তুলে দিতে হয়েছে। এরকমই নানান ধরনের খবর আপডেট উঠে আসছে যে ভ্যাকেন্সি লিস্টে কার্যত স্কুলের নাম নেই বা বাদ পড়ে গিয়েছে, এবং তাকে কেন্দ্র করে নানান ধরনের পরিস্থিতি ব্যক্ত হয়েছে। এবং ভারপ্রাপ্ত স্কুলের শিক্ষক মহাশয় কিংবা প্রধান শিক্ষক মহাশয়দের বার্তা এমনই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্রে উঠে আসছে। কার্যত কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বা কোন কোন বিষয়ের ক্ষেত্রে শিক্ষক নেই, এই পরিসংখ্যানটাও কিন্তু উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। একই অবস্থা হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠেও। সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় জানাচ্ছেন 7 জন শিক্ষক নেই, তার মধ্যে বিজ্ঞানে 4 জন। এবারও শিক্ষক দেওয়া না হলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ তুলে দেওয়া ছাড়া উপায় থাকবে না। মঙ্গলবার রাতেই তাই বিভিন্ন স্তরে দরবার শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। হাওড়ার থানামাখুয়া মডেল হাই স্কুলের সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের কথায় যে পঞ্চম থেকে দ্বাদশে 1311 জন পড়ুয়া অর্থাৎ 1311 জন পড়ুয়া, পিওর সায়েন্স সহ বিভিন্ন বিষয়ের শিক্ষক পদ ফাঁকা। তো ডিআই অফিস থেকে ফোন করে তাদের স্কুলে কিন্তু শূন্যপদের তালিকা চাওয়া হয়েছিল। তো এইরকম ধরনের খবর আপডেট উঠে আসছে যে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে বলছেন যে গতবারের শূন্যপদের তালিকায় প্রায় 900টি স্কুলের ঠিকানা ও ক্যাটাগরিতে ভুল ছিল, তার সংশোধন করা হয়েছে, এবং তার সংশোধন করতে গিয়ে বিদ্যালয় পরিদর্শকরা ঠিকানা এক রেখে স্কুলের নাম হয়তো বদলে ফেলে থাকতে পারেন। তার জেরেই এই বিপত্তি। বিষয়টা কিন্তু কার্যত খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ সমস্যা থাকলে সমাধান হবে, এটা এমনটাই আশা করা যাচ্ছে। এবং স্কুল শিক্ষা দপ্তর এবং বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু উঠে আসছে। তো দেখা যাক সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং প্রথম সারি দৈনিক সংবাদপত্র থেকে যে খবর আপডেটটি উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র থেকে, তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি এই সমস্যার দ্রুত সমাধান হবে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।